আচ্ছা, আপনি কি জানেন এই একটা ছোট ভুলের কারণে ড্যানভার ৪০০ খেয়েও অনেকের ইনফেকশন সারছে না। ডাক্তার ওষুধ দিয়েছে, আপনিও খাচ্ছেন ঠিকমতো, তবু কাজ হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর আজকের ভিডিওর একদম শেষে দেব। তাই পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, কারণ এর আগে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য না জানলেই নয়। আজকের ভিডিও থেকে আপনি যা জানতে পারবেন, আজকে আমরা কথা বলবো ডেনভার ৪০০ এমজি নিয়ে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই ওষুধ আসলে কি কাজ করে, কোন কোম্পানির, দাম কত, কোন কোন সমস্যায় ডাক্তার এটা দেন, মানুষ এই ওষুধ খাওয়ার সময় কোন ভুলগুলো সবচেয়ে বেশি করে, কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যা না জানলে সমস্যা হতে পারে, এবং সর্বশেষ সেই অজানা প্রশ্নের উত্তর তো থাকছেই। এখন জানুন কোন কোন সমস্যায় কোথায় এই ওষুধ কাজে লাগে। চলুন আগে বুঝি। শরীরে ইনফেকশন মানে কি? আমাদের শরীরে প্রতিদিন কোটি কোটি জীবাণু ঢোকার চেষ্টা করে। বেশিরভাগ সময় আমাদের শরীর নিজেই সেগুলো ঠেকিয়ে দেয়, কিন্তু মাঝে মাঝে কিছু ব্যাকটেরিয়া এতটাই শক্তিশালী হয় যে শরীর একা পেয়ে ওঠে না। তখনই দরকার হয় অ্যান্টিবায়োটিকের। এখন চিন্তা করুন, গলা ব্যথা, কান থেকে পানি পড়া, বারবার প্রস্রাবের জ্বলন, শ্বাসকষ্ট বা কাশি যেটা সহজে যাচ্ছে না। এগুলো কিন্তু অনেক পরিচিত সমস্যা। আমাদের আশেপাশে প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ এই সমস্যাগুলোতে ভোগেন। বিশেষ করে বর্ষাকালে বা ঠান্ডার মৌসুমে এই ধরনের ইনফেকশন অনেক বেশি দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন মানে প্রস্রাবে জ্বালা পোড়া, বারবার টয়লেট যাওয়ার ইচ্ছা, তল পেটে ব্যথা, এটা একটা খুবই কমন সমস্যা। অনেকে লজ্জায় বলেও না, নিজে এই ওষুধ কিনে খান, কিন্তু সমস্যাটা কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হয়, যা সঠিক ওষুধ না নিলে বারবার ফিরে আসে। বাচ্চাদের কানের ইনফেকশন বা কান থেকে পানি পড়া, বাচ্চা মায়েরা এটা নিয়ে অনেক চিন্তায় পড়েন। গলায় ব্যথা, টনসিলের সমস্যা বা বুকে কফ জমে থাকা, এগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণ হতে পারে। এইসব ক্ষেত্রে ডাক্তার প্রয়োজনে ডেনভার জাতীয় ওষুধ দিয়ে থাকেন। ডেনভার আসলে কি এবং কিভাবে কাজ করে? ডেনভার ৪০০ এর মূল উপাদান হলো সেফিকজিম। এটির প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর প্রতি পিস ৪০০ এমজি ট্যাবলেটের দাম হচ্ছে ৬০ টাকা করে। এটা একটা অ্যান্টিবায়োটিক, তবে সব অ্যান্টিবায়োটিক এক না। সেফিকজিম হলো থার্ড জেনারেশন সেফালোস্পিরিন গ্রুপের ওষুধ। সহজ ভাষা বললে এটা একটু বেশি শক্তিশালী প্রজন্মের অ্যান্টিবায়োটিক, যেটা অনেক ধরনের ব্যাকটেরিয়াতে মারতে পারে। এটা কাজ করে কিভাবে? ব্যাকটেরিয়া যখন শরীরে বাড়তে থাকে তখন তারা নিজেদের জন্য একটা সুরক্ষা দেওয়াল তৈরি করে। ডেনভার সেই দেওয়ালটা ভেঙে দেয়। দেওয়াল ভাঙলে ব্যাকটেরিয়া টিকতে পারে না, মরে যায়। ইনফেকশন ধীরে ধীরে সেরে যায়। ডাক্তার সাধারণত ডেনভার দেন গলা ও কানের ইনফেকশনে, ফুসফুসে হালকা ইনফেকশনে, ইউরিন ইনফেকশনে, এবং কিছু ক্ষেত্রে গনোরিয়া নামক একটি রোগেও। এই ওষুধ খেতে সুবিধা কারণ এটা দিনে মাত্র একবার বা দুবার খেলেই হয়। হাসপাতালে ভর্তি হতে হয় না। বাড়িতে বসে ট্যাবলেট বা ক্যাপসুল খেলেই চলে। এই ওষুধ খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যায়। তবে অনেক ক্ষেত্রে খাবারের সাথে খেলে পেটে কম সমস্যা হয়। পানি দিয়ে পুরো ক্যাপসুলটা গিলে ফেলুন, ভাঙবেন বা চিবাবেন না। মানুষ সবচেয়ে বেশি যে ভুলগুলো করে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। মানুষ এই ওষুধ খাওয়ার সময় কিছু ভুল করে যেগুলো না জানলে সত্যি সমস্যা হতে পারে। ভুল নম্বর ১, ২ থেকে ৩ দিনে ভালো লাগলে ওষুধ বন্ধ করে দেওয়া। এটা সবচেয়ে বড় ভুল। ধরুন, রহিম সাহেবের গলায় ইনফেকশনের জন্য ৭ দিনে ডেনভার খাচ্ছেন। ৩ দিন পরে ভালো লাগছে, তাই বাকি ওষুধ আর খেলেন না। এতে কি হলো? শরীরের ভেতরে কিছু ব্যাকটেরিয়া কিন্তু তখনও বেঁচে আছে। সেগুলো আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। পরে ওষুধ আর কাজ করে না। তাই ডাক্তার যতদিন বলেছে ঠিক ততদিনের কোর্স সম্পূর্ণ করুন। ভুল নম্বর ২, নিজে নিজে ওষুধ কিনে খাওয়া। অনেকেই ফার্মেসিতে গিয়ে বলেন, ভাই একটু জ্বর কাশি হয়েছে, ডেনভার দেন। এটা ঠিক না। অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে না। সাধারণত ঠান্ডা জ্বর বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাসের কারণে হয়। সেক্ষেত্রে এই ওষুধ কোনো কাজে আসবে না, বরং শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। ভুল নম্বর ৩, ডোজ মিস করা বা দুটো একসাথে খাওয়া। একটা ডোজ মিস হয়ে গেলে মনে পড়া মাত্র খেয়ে নিন। যদি পরের ডোজের সময় কাছে না হয়, কিন্তু পরের ডোজের সময় হয়ে গেলে মিস হওয়া ডোজ বাদ দিন। ভুলে দুটো একসাথে খাবেন না। এখানে একটু থামি। আপনাদের কাছে দুটো প্রশ্ন করতে চাই, অবশ্যই উত্তর দিবেন কিন্তু। প্রশ্ন নাম্বার ১, আপনি কি কখনো অ্যান্টিবায়োটিকের কোর্স মাঝপথে বন্ধ করে দিয়েছেন? কমেন্টে জানান হ্যাঁ অথবা না।
দ্বিতীয় প্রশ্ন, আপনার পরিবারে কেউ কি ইউরিন ইনফেকশনের সমস্যা বারবার ভোগেন? এই ভিডিওটা তাদের শেয়ার করুন, হয়তো অনেক উপকার হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা, কিছু কথা না বললেই নয়। যাদের পেনিসিলিন বা অন্য কোনো অ্যান্টিবায়োটিকের আগে অ্যালার্জি হয়েছে তারা ডাক্তারকে অবশ্যই আগে জানাবেন। গর্ভবতী মা বা বুকের দুধ খাওয়ান যে মায়েরা তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না। কিডনির সমস্যা থাকলে ডোজ আলাদা হতে পারে, সেটা ডাক্তার ঠিক করে দেবেন। ওষুধ খেতে খেতে যদি শরীরে র্যাশ, শ্বাসকষ্ট বা মুখ ফুলে যাওয়ার মতো কিছু হয়, সাথে সাথে ওষুধ বন্ধ করুন এবং ডাক্তারের কাছে যান। এটা অ্যালার্জি লক্ষণ হতে পারে। এই ওষুধ খাওয়ার সময় ডায়রিয়া হওয়া স্বাভাবিক, কিন্তু পাতলা পায়খানা বেশি হলে বা রক্ত দেখলে ডাক্তারকে জানান। মনে আছে শুরুতে বলেছিলাম ওষুধ খেয়ে ইনফেকশন সারছে না কেন? এখন নিশ্চয়ই বুঝতে পারছেন উত্তরটা হলো কোর্স অসম্পূর্ণ রাখা। ডাক্তার 7 দিন খেতে বলেছেন, আপনি 3 দিনে খেয়ে ছেড়ে দিয়েছেন। শরীরে লুকিয়ে থাকা ব্যাকটেরিয়া তখন আরও শক্তিশালী হয়ে ফিরে আসে, আর ওষুধ কাজ করে না। তাই মনে রাখুন, অ্যান্টিবায়োটিক মানে ওষুধ খাওয়া না, পুরো কোর্স শেষ করা। এই ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে তাহলে এখনই লাইক বাটনে চাপ দিন, আপনার পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ সঠিক তথ্য সবার কাছে পৌঁছানো দরকার। নিচে কমেন্ট করুন আপনি কি এই ভুলটা আগে জানতেন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করুন, কারণ প্রতিদিন আমরা এমন সহজ ভাষায় স্বাস্থ্য তথ্য নিয়ে ভিডিও তৈরি করে থাকি। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।